নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য, কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, পিয়ারলেস হসপিটাল, কলকাতা। আমরা অনেক সময় এটা ভাবি যে ক্যান্সার যখন হবে তখন তো বিভিন্ন রকমভাবে সেটার চিকিৎসা করা যায়, তার জন্য কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি ইত্যাদি আছে। কিন্তু এমন কি কোনো ওষুধ আছে যার সাহায্যে ক্যান্সার হবেই না? কোনো সুস্থ মানুষকে আমরা কোনো ওষুধ দেব যার ফলে ক্যান্সার হবে না? আনফর্চুনেটলি এখনও এই ব্যাপারটা কিন্তু খুব বেশিভাবে প্রচলিত নয়। অর্থাৎ এমন কোনো সুস্থ মানুষকে আমি একটা ওষুধ দিলাম এবং যেই ওষুধের সাহায্যে তিনি ক্যান্সার থেকে প্রোটেক্টেড রইলেন, এইটা এখনও পর্যন্ত কিন্তু প্রচলিত নয়। এবং তার কারণ হচ্ছে যে একটা সাধারণ মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম যদি আপনি জেনারেল পপুলেশনের কথা চিন্তা করেন, এবং প্রত্যেকটা ওষুধেরই কিন্তু সাইড এফেক্ট রয়েছে। কাজেই আমি যদি প্রত্যেকটা সাধারণ মানুষকেই একটা করে ওষুধ দিতে থাকি, তাহলে তার হয়তো ক্যান্সার হওয়ার কথাই ছিল না, কিন্তু সে কিন্তু সেই ওষুধের সাইড এফেক্টটা ভোগ করবে। তো এই জন্য কিছু স্পেসিফিক ক্ষেত্রেই আমরা ওষুধ দিয়ে ক্যান্সারটাকে প্রিভেন্ট করার চেষ্টা করি। এইগুলোর মধ্যে যেমন ধরা যাক, একটা ওষুধ হচ্ছে অ্যাসপিরিন। আপনারা জানেন অ্যাসপিরিন হচ্ছে এমন একটা ওষুধ যেটা মাথা ধরার জন্য ইউজ করা হয়, হার্টের ব্যথার জন্য ইউজ করা হয়। তো এই দেখা গিয়েছে যে অ্যাসপিরিন যেই সমস্ত হার্টের পেশেন্টরা বা যেই সমস্ত পেশেন্টরা অ্যাসপিরিন নিয়েছেন, তাদের মধ্যে কোলন ক্যান্সারের প্রাদুর্ভাব চোখে পড়ার মতো কম। একটা স্টাডি করা হয়েছিল যেখানে হেরিডিটারি কোলন ক্যান্সার, অর্থাৎ কিনা বংশগত কোলন ক্যান্সার পেশেন্টদের মধ্যে খুব হাই ডোজ অ্যাসপিরিন দেওয়া হয়েছিল, এবং তাতে দেখা গিয়েছিল যে তাতে ক্যান্সার হওয়ার যে রিস্কটা সেটা 60% পর্যন্ত কমিয়ে দেওয়া গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই অ্যাসপিরিনের যে ডোজ সেটা অত্যন্ত হাই। এই স্টাডিতে এটা ছিল 600 মিলিগ্রাম, যেখানে আপনারা সাধারণভাবে ম্যাক্সিমাম 150 মিলিগ্রাম অবধি অ্যাসপিরিন ডেলি নিয়ে থাকেন। মেটফর্মিন আর একটি ওষুধ যেটা ডায়াবেটিসের জন্য কাজে লাগে, অত্যন্ত ভালো রকমের ওষুধ। এই ওষুধটা যেই সমস্ত পেশেন্টদের মধ্যে দেওয়া হয়েছে, যেই সমস্ত ডায়াবেটিক পেশেন্টদের মধ্যে দেওয়া হয়েছে, তাদের মধ্যে দেখা গেছে ক্যান্সার হওয়ার প্রবণতাটা সাধারণ মানুষের থেকে কমে গেছে। কাজেই আমরা এটা ভেবে নিতে পারি যে মেটফর্মিনের সাহায্যে হয়তো ক্যান্সারটাকে আটকে রাখা সম্ভব। এবং দেখা গিয়েছে যে ক্যান্সারের গ্রোথের জন্য যে গ্রোথ ফ্যাক্টরগুলোর প্রয়োজন, যেগুলি ক্যান্সার সেলের গায়ের রিসেপ্টরের সাথে গিয়ে লাগে এবং লেগে ক্যান্সারের প্রলিফারেশনে সাহায্য করে, এই মেটফর্মিন সেই রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়। তার ফলে দেখা গিয়েছে যে মেটফর্মিন ক্যান্সারের বিরুদ্ধে বা ক্যান্সার হওয়ার বিরুদ্ধে খুব ভালো রকমভাবে কাজ করে। বয়স্ক যে কোনো পেশেন্টদের যাদের প্রস্টেটের সমস্যা হয়, অর্থাৎ কিনা তাদের বারবার রাত্রিবেলা উঠতে হচ্ছে, পেচ্ছাপ ঠিক মতো হচ্ছে না, প্রস্টেটটা বড় হয়ে গিয়েছে, তাদেরকে আমরা বিশেষ এক ধরনের ওষুধ দিই, যেমন ফিনাস্টেরাইড বা ডুটাস্টেরাইড, যেগুলি এক ধরনের ওষুধ যেগুলিকে বলা হয় আলফা রিডাকটেজ ইনহিবিটরস। এই এই ওষুধগুলো অ্যাকচুয়ালি টেস্টোস্টেরনকে তার আরও ক্ষমতাশালী কাউন্টারপার্ট অর্থাৎ ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট করতে বাধা দেয়। প্রস্টেট ক্যান্সার হয় কিন্তু এই ডাইহাইড্রোটেস্টোস্টেরনের জন্য, এবং যদি এই যে 5 আলফা রিডাকটেজ ইনহিবিটার্স অথবা এই ফিনাস্টেরাইড, ডুটাস্টেরাইড যেহেতু টেস্টোস্টেরনকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট করতে বাধা দিচ্ছে, তার ফলে দেখা গেছে এই ওষুধগুলো যেই সমস্ত বিনাইন প্রস্টেট বেড়ে যাওয়া পেশেন্টদের মধ্যে দেওয়া হয়েছে, তাদের মধ্যে প্রস্টেট ক্যান্সার হওয়ার চান্সটা কিন্তু অনেকটা কমিয়ে দিচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে কিছু ব্রেস্ট ক্যান্সার পেশেন্টস যারা হাই রিস্ক, যাদের মধ্যে হাই রিস্ক চান্স আছে যে তাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হবে, তাদেরকে আমরা কিছু হরমোনাল থেরাপি ইউজ করি। এবার কোন কোন পেশেন্ট মানুষরা ব্রেস্ট ক্যান্সার বেশি হতে পারে যাদের, যেমন কারোর যদি কম বয়সে রেডিয়েশন চেস্ট ওয়ালে হয়ে গিয়ে থাকে বা ব্রেস্টের ওপর হয়ে থাকে, সেই সমস্ত পেশেন্টরা, যাদের একটা ব্রেস্টে অলরেডি একটা ক্যান্সার হয়ে গিয়েছে, তাদের অন্য ব্রেস্টে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি, বা যাদের একটা বিনাইন ব্রেস্ট ডিজিজ হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই হরমোনাল থেরাপি ইউজ করে ব্রেস্ট ক্যান্সারের চান্সটা অনেকটা কমিয়ে দিতে পারি। যদি এই পেশেন্টরা প্রি মেনোপজাল হয়, এই মানুষরা যদি মেনোপজের আগে আমাদের কাছে আসেন, তাহলে আমরা র্যালক্সিফেন নামে একটি ওষুধ ইউজ করি, বা ট্যামক্সিফেনও আমরা ইউজ করতে পারি। আর যদি এরা মেনোপজের পরে আমাদের কাছে আসেন, তাহলে আমরা অ্যারোমেটেজ ইনহিবিটরস গ্রুপের ওষুধ আমরা ইউজ করে থাকি, যেমন অ্যানাস্ট্রোজল বা এক্সামেস্টেন। এই সমস্তগুলো ওষুধগুলো দিয়ে কিন্তু আমরা পেশেন্টের যাতে ব্রেস্ট ক্যান্সার না হয় সেটা নিশ্চিত করি। এই সব কিছু বলার পরেও আমি কিন্তু একটা কথা বলবো
যে এই প্রত্যেকটা ওষুধেরই কিন্তু নিজস্ব সাইড এফেক্টস রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে সেই সাইড এফেক্টসগুলো ডেঞ্জারাসও হতে পারে, লাইফ থ্রেটনিংও হতে পারে। সেই জন্য কোনো দিনই নিজেদেরকে সেলফ মেডিকেট করবেন না। ক্যান্সারের প্রিভেনশনের জন্য যদি কোনো ওষুধ স্টার্ট করতে হয় তাহলে সেটা একজন মেডিকেল অনকোলজিস্টই আপনার সাথে ডিসকাশন করে তারপরে স্টার্ট করতে পারবেন। কাজেই এই কথাটা সবসময় মনে রাখবেন যে আজকে আমি এই ওষুধগুলো বলে দিলাম বলেই আপনি কাল থেকে এই ওষুধগুলো খাওয়া স্টার্ট করে দিলেন, এইটা যেন না হয়। এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।